প্রোডাক্ট পার্টের জন্য বা অ্যাড টু কার্টের জন্য আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট যে ফিচার্ড প্রোডাক্ট অপশনটা আছে সেখানে যেতে হবে। এখানে সার্চ দিলে হবে না, আমরা এখানে গেলেও দেখতে পারবো সেকশনে সম্ভবত মেইন প্রোডাক্ট, হ্যাঁ ফিচার প্রোডাক্ট পেয়ে গেছি। এই জায়গাটায় কিন্তু অনেক কোড আছে, যে কোডগুলো আমাদের এখন লাগবে। তো অ্যাড টু কার্টের একটা পার্ট আছে, সেটা আমাদের লাগবে। আমি এটাকে একটু ছোট করে ফেলি আমাদের কাজের সুবিধার্থে। যদি আমি এখানে অ্যাড টু কার্ট, অ্যাকচুয়ালি এই কাজগুলো একটু অন্যভাবে করতে হচ্ছে, কারণ ওদের অ্যাজাক্সের কিছু কাজ আছে। অ্যাজাক্সে যদি আমাদের লাগবে না, আমাদের ডিরেক্ট চেকআউটে চলে যাবে। এই যে বাই নাওয়ের যে বাটনটা আছে সেটা আমাদের লাগবে। এটাকে যদি আমি ডিরেক্ট কল করি, এখানে কিন্তু প্রোডাক্ট কোয়েরি আছে। আমরা যদি কাস্টম প্রোডাক্ট সেকশনে যাই আবার, যেটা আমাদের মাত্র বানানো হলো, এইখানটায় যদি এর বাইরে দিব, কারণ ওটাতে পজিশন রিলেটিভ করা আছে, আমি এখানে দিয়ে দিলাম। তো এখানে বলা হচ্ছে যে ব্লক এবং প্রোডাক্টটাকে কল করা হয়েছে, ব্লকটা আমাদের লাগবে না। প্রোডাক্ট আইডি যেটা আছে, প্রোডাক্ট ফ্রম আইডি, সেটা আমাদের পাঠাইতে হবে। এটা পাঠানোর জন্য আমরা এখানে যদি এইভাবে সার্চ করি, এই প্রোডাক্ট ফ্রম আইডিটা কিন্তু কোথাও না কোথাও কোয়েরি করা হয়েছে এই যেখানে। তো এই জিনিসটা অ্যাসাইন করতে হবে প্রোডাক্ট ফ্রম সেকশন আইডি ধরে। তো আমরা এখানেই করতে পারি, এই জায়গাটায় দিতে পারি। ওকে, আমরা এই অবস্থায় এটা রাখলাম। আমরা দেখব যে এটা আউটপুটটা কীরকম আসে। এখানে যদি রিলোড দেই, আমরা এখানে কিন্তু সোল্ড আউট পাচ্ছি। মানে এখানে কোয়েরিটা এখনও হয়নি, মানে ক্লিক করব যে এই কাজটা হয়নি। তো এখন দেখার বিষয় যে এই জায়গায় দেখবেন ডেটা সেকশন, প্রোডাক্ট ইনফো, তারপর ডেটা ইউআরএল, এগুলো কিন্তু লাগে। এই অ্যাট্রিবিউটগুলো আমার প্রোডাক্ট কোয়েরিতে কিন্তু হেল্প করে। তো দ্যাটস ওয়াই আমরা যদি এই অংশটুকু প্রোডাক্ট ইনফোর এতটুকু আমাদের যে মেইন যে ডিপটা আছে সেখানে যদি অ্যাড করতে পারি এখানটায় অ্যাস এ অ্যাট্রিবিউট হিসেবে, তাহলে বেটার হয়। ওকে, করে ফেললাম। আচ্ছা, এটাও দেখার বিষয়, ওরা কি প্রোডাক্টে কোয়ান্টিটি দিয়েছে? আচ্ছা, এটা আমরা চেক করিনি, এটা চেক করা দরকার। আচ্ছা, এই কারণেই কাজ করছে না। মেইন সমস্যা হচ্ছে এখানে। আমরা এখানে স্টক দিয়ে দিব, কোয়ান্টিটি কিন্তু 0, যার জন্য স্টক দেখাচ্ছে একদম 0। তাছাড়া তো প্রবলেম হওয়ার কথা না। তো আমি এটাকে যদি এবার রিলোড দেই, হ্যাঁ অ্যাড টু কার্ট চলে আসছে। তো এটা চলে আসলো। এখন কাজ হচ্ছে ডিজাইন করা এবং আমাদের এই কন্টেন্টটাকে ডায়নামিক্যালি চেঞ্জ করতে হবে। সেটা করলেই কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে।